সরল দোলক গতির গল্পটা সরল দোলক গতি দু রকমের, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, আরেকটা হচ্ছে না সরল দোলক গতি। পর্যাবৃত্ত গতির উদাহরণটা কিরকম? পর্যাবৃত্ত গতির উদাহরণ ধরে নাও এখানে সূর্য রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে হচ্ছে গেল পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর এই পজিশনটাকে পুনরাবৃত্ত করছে, এটা হচ্ছে গেলো তোমার পর্যাবৃত্ত গতি। মানে একই গতি কিছুক্ষণ পর পর রিপিট হয়, এটা পর্যাবৃত্ত গতি। সরল দোলগতি একটা পর্যাবৃত্ত গতি। আমি যদি সরল দোলগতির উদাহরণ দিই, তাহলে সরল দোলগতির উদাহরণ ধরে নাও একটা পেন্ডুলাম। ধরো একটা পেন্ডুলাম আছে, এখান থেকে টোকা মারলে ও ধরে নাও একবার এদিকে গেল, একবার এদিকে গেল, মানে ও এই পজিশনটা কিছুক্ষণ পর পরই রিপিট করছে, এটা হচ্ছিল এক ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু সরল দোলগতির সাথে পর্যাবৃত্ত গতির মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে গেলে এই যে কোনো মানে সরল দোলগতির ক্ষেত্রে একটা ধরে নাও এটা এখানে ছিল, একে তুমি সরিয়ে এখানে রাখলে সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে হচ্ছে এই যে সাম্যাবস্থার এর দিকে একটা প্রত্যানয়ক বল কাজ করবে। কি বললাম? এখানে একটা প্রত্যানয়ক বল কাজ করবে। প্রত্যানয়ক বলটা কি করবে? ওকে আবার সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে নিয়ে আসবে, মানে ওকে এইখান থেকে এখানে নিয়ে আসবে। আবার তুমি ধরো ওকে যদি তুমি এদিকে ঠেলে দাও, আবার এইদিকে একটা প্রত্যানয়ক বল কাজ করে, সে একই ব্যাপার। ও সবসময় ওকে সাম্যাবস্থানের দিকে ফেরত নিয়ে আসবে। এখন ঘটনা হচ্ছে এইরকম যে এই প্রত্যানয়ক বলটা কার উপর ডিপেন্ড করে, মানে সরল দোলগতির ক্ষেত্রে প্রত্যানয়ক বলটা কার উপর ডিপেন্ড করে। ধরে নাও আমি যদি এরকম আঁকি, এটাকে যদি আমি এখানে সরিয়ে দিই, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স হচ্ছে গেল সরণ, মানে কতটা ওকে তুমি সরালে সেটা হচ্ছে সরণ। ম্যাক্সিমাম সরণ যেটা মানে সর্বোচ্চ সরণ, মানে তুমি যত দূর অবধি সর্বোচ্চ ওকে সরিয়ে, ধরে নাও ওকে তুমি এতটা অবধি সরিয়েছিলে ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে এই যে দূরত্ব এটা হবে হচ্ছে কি হলো বিস্তার। ঠিক আছে, এই বিস্তারটাকে এ দিয়ে ডিনোট করা, সরণটাকে এক্স দিয়ে। এখন বলছে এই যে প্রত্যানয়ক বল এফ, এই প্রত্যানয়ক বলটা বিস্তারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, মানে বিস্তার সরণের সাথে সমানুপাতিক। বিস্তার যদি এ হয়, সরণ যদি এক্স হয়, এফ প্রপোর্শনাল টু মাইনাস এ প্রপোর্শনাল টু এক্স, এর আগে একটা মাইনাস সাইন বসে। এই মাইনাস সাইনটার কারণটা কি? কারণটা হচ্ছে গেলো সরণ এদিকে হয়েছে আর প্রত্যানয়ক বল এদিকে কাজ করেছে, মানে সরণ এদিকে হয়েছে, প্রত্যানয়ক বল এদিকে কাজ করেছে, যেহেতু বিপরীতমুখী তার জন্য এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়েছে। তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স হয়। এই যে এটার ক্ষেত্রে কে ইকুয়ালস টু হয় ওমেগা স্কোয়ার এম। এই ওমেগাটা হচ্ছে কি হলো কৌণিক গতি, মানে কৌণিক বেগ। ওকে, তার মানে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এম ইন্টু এক্স। এফ ইকুয়ালস টু কত? এম ইন্টু এ, মানে ভর ইন্টু ত্বরণ। সেখান থেকে আসলে এটা মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এম কেটে গেলে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে কি হলো সরল দোলগতির সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারলাম? এখন আমরা পড়েছিলাম আগে এক্স যদি সরণ হয়, ভি হচ্ছে কি হলো বেগ, ভি মানে কত হবে ডিএক্স বাই ডিটি। এ কত হবে ত্বরণ, ডিভি বাই ডিটি মানে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে কি হলো এসএইচএম, মানে এইটাকে বলা হয় হচ্ছে হলো এসএইচএম সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এটাকে বলা হয় এসএইচএম এর অবকল সমীকরণ। ঠিক আছে, এখন এসএইচএম এর ক্ষেত্রে একটা জিনিস থাকে, যেটা হলো এর ইকুয়েশন। এর দুটো ইকুয়েশন থাকে, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। এটা কখন হবে? যখন এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশনটা একদম সাম্যাবস্থান থেকে তৈরি শুরু হবে, মানে এই জায়গা থেকে যখন শুরু হবে, মানে এখান থেকে যখন যাত্রা শুরু করবে
তখন হচ্ছিল এই সমীকরণ। ওকে, আর এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি মাইনাস ফাই, এটা কখন হবে? যখন এসএইচএম সর্বোচ্চ অবস্থান থেকে এই জিনিসটাকে ম্যাক্সিমাম যতটা দূরে তুমি নিয়ে যাবে সেটা হচ্ছে ওর বিস্তার। হ্যাঁ, ম্যাক্সিমামও যতটা দূরে যাবেও বা তুমি নিয়ে যাবে সেটা হচ্ছে ওর বিস্তার। এটা হচ্ছে এটা। এবার এই দুটো থেকে আরেকটা ইকুয়েশন যেটা পাওয়া যায় সেটা হচ্ছিল বেগ। ভি এর ফর্মুলাটা হচ্ছে গেল প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কেন প্লাস মাইনাস? প্লাস মাইনাস করার কারণ হচ্ছে কি হলো যে ধরে নাও এটা এরকম রয়েছে, এটা এদিকে ধাক্কা দিলে এদিকে যায়, এদিকে ধাক্কা দিলে এদিকে যায়। তো মানে এদিকে যাওয়াটাকে যদি তুমি প্লাস ধরো, এদিকে যাওয়াটাকে তোমাকে মাইনাস ধরতে হবে, এখানে প্লাস মাইনাস হয়েছে। এখন লক্ষ্য করে দেখো, ও এখানে থাকার সময় যা বেগ, এখানে থাকলে পরে বেগটা চেঞ্জ হয়ে যাবে, এখানে থাকলে পরে বেগটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা অবস্থানে যেখানে যেখানে এক্সের মান পাল্টাবে সেখানে সেখানে বেগের মান পাল্টাবে। তাহলে আমি যদি সাম্যাবস্থান বলি, সাম্যাবস্থান মানে এরকম, এই অবস্থানে এক্স ইকুয়ালস টু কত 0 হয়, এখানে বেগটা হয় প্লাস মাইনাস ওমেগায়, এটা হচ্ছিল ম্যাক্সিমাম ভ্যালু হয় প্লাস মাইনাস ওমেগায়, এখানে ম্যাক্সিমাম ভ্যালু। মানে যখন ও এই পজিশনটা মানে একদম সাম্যাবস্থানটা ক্রস করবে, মানে এখানে রয়েছে, এখানে রয়েছে, এই জায়গাটা যখন ক্রস করবে ও, তখন ওর বেগটা সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে। আর একদম অন্তিম অবস্থানে এক্স ইকুয়ালস টু এ হয়, মানে এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটা তো আমরা এ বলি, এটা এ হবে। সুতরাং ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে ভি কত হয়ে যাবে 0। মানে তুমি যখন ওকে এই জায়গায় রেখেছো, মানে সর্বোচ্চ অবস্থানে রেখেছো, তখন ওর বেগ কত 0, আর সাম্যাবস্থানে বেগ কত ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন এই যে বেগের যদি তুমি অবকল সমীকরণ বার করতে চাও, বেগের অবকল সমীকরণ যেটা হয় সেটা হচ্ছিল ডিএক্স বাই ডিটি করতে হয়। তাহলে এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কি দাঁড়াবে? এটাকে ডেরিভেটিভ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে হলো এ ওমেগা কস ওমেগা টি মাইনাস ফাই। এখন ঘটনা হচ্ছে কি হলো যে এক্সকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে সাইনের জায়গায় কস হয়ে যাবে, আর এই ওমেগাটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেখান থেকে হলো হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস ফাই। এখন ঘটনা হচ্ছে কি হলো যে কসের সাথে এই তো ওমেগা এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, এটা তো থাকবেই, ওটা আলাদা করে আবার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আসলো। এখন ঘটনা হচ্ছিল সাইনের সাথে কসের দশা পার্থক্য বা অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি। ঠিক আছে, মানে তুমি এখানে এটাকে তুমি ভি ইকুয়ালস টু এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাই প্লাস 90 ডিগ্রি করতে পারো ফর্মুলা থেকে। তার মানে দেখা যাচ্ছে যে ভি এর সাথে এক্স এর দশা পার্থক্য কত, মানে মানে অ্যাঙ্গেলের পার্থক্য কত 90 ডিগ্রি। তাহলে ভি মানে বেগ ও সরণের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। ঠিক আছে, এখন হচ্ছে কি হলো সরল দোলগতিতে একটা কথা আছে, সেটা হচ্ছে গেল যে ইপক। ইপকটা কি? ইপক হচ্ছে গেল প্রারম্ভিক দশা। ইপক হচ্ছে গেল প্রারম্ভিক দশা, মানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে যে দশা
এটা হচ্ছে ইপক। এখন ঘটনা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রশ্ন একটা আসে যে দুটো সরল দোলগতি একই দশায় অপরিবাদিত হলো, তাহলে কি হবে? তাহলে লব্ধি দোলগতির ফর্মুলাটা কি হবে? ধরো না একটা সরল দোলগতির সমীকরণ x1 ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, আর একটা সরল দোলগতির সমীকরণ x2 ইকুয়ালস টু b সাইন ওমেগা টি। তাই যদি হয় তার মানে এরা যদি উপরিপাতিত হয় তাহলে কি হবে? এরা উপরিপাতিত হলে লব্ধি সরণ x ইকুয়ালস টু x1 প্লাস x2 হবে। তার মানে x ইকুয়ালস টু হবে a সাইন ওমেগা টি প্লাস b সাইন ওমেগা টি, তার মানে হবে a প্লাস b সাইন ওমেগা টি। এটা হচ্ছে গেল সরল দোলগতি। লব্ধি দোলগতির যে সমীকরণ সেটা মানে কি হয়ে গেল, এটা যোগ হয়ে গেল। যদি তুমি গ্রাফ আঁকতে চাও, এটা গ্রাফটা কিরকম করে আঁকে? ধরো আমি যদি একটা গ্রাফ আঁকি, ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে গেল এ প্লাস বি। তাহলে গ্রাফটা একটা গেল এরকম, আর একটা গ্রাফ এরকম গেল। এবার এ প্লাস বি এর গ্রাফটা কিরকম যাবে? এ প্লাস বি এর গ্রাফটা এটা দুটো যোগফল হয়ে যাবে। এরকম হয়ে যাবে এ প্লাস বি। এই গ্রাফটা এখান থেকে যায় না গিয়ে এখান দিয়ে যাবে। গ্রাফটা এরকম ভাবে হয়। আর সরল দোলগতি বিপরীত দশায় উপরিপাতিত হলে কি হবে? ধরে নাও একটা সরল দোলগতি হচ্ছে এ সাইন ওমেগা টি, আর আরেকটা সরল দোলগতি হচ্ছে গেল বি সাইন ওমেগা টি মাইনাস পাই। মানে হচ্ছে গেল বিপরীত দশা, মানে হচ্ছে গেল এদের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। তাহলে কি হয়ে যাবে? সাইন ওমেগা টি মাইনাস পাই করলে পরে কি হবে? বা এটাকে তুমি যদি ওমেগা টি প্লাস পাই করো তাহলে কি হবে? ওমেগা টি প্লাস পাই যদি তুমি করো, মানে এর থেকে পাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাহলে যদি তুমি তাই করো তাহলে কি হবে? সাইন ওমেগা টি প্লাস পাই করলে কত হবে? মাইনাস বি সাইন ওমেগা টি। তাহলে এখন লব্ধি সরণ কত হবে? এক্স ইকুয়ালস টু x1 প্লাস x2, মানে এ সাইন এটা হচ্ছে গেল এর লব্ধি সরণ। তার মানে লব্ধি বিস্তার কত হলো? দুজনের মাইনাস হয়ে গেল। তার মানে যখন ওরা বিপরীত দশায় থাকবে তখন লব্ধি সরণটা হয়ে যাবে মাইনাস, যখন ওরা একই দশায় থাকবে তখন লব্ধি সরণটা হবে প্লাস। এই হচ্ছে গেল মোদ্দা গল্প। এখন বিপরীত দশা মানে হচ্ছে কি হলো যে একজন শুরু করছে এই প্রান্ত থেকে, আরেকজন শুরু করছে এই প্রান্ত থেকে, দুজন একদম অপোজিট ডিরেকশনে রয়েছে। আর এক্ষেত্রে মানে হচ্ছে গেল ধরে নাও দুজনেই একই জায়গা থেকে শুরু করছে, অত এই জায়গা থেকে বা এই জায়গা থেকে বা এই জায়গা থেকে একই জায়গা থেকে শুরু করছে। এটা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে সেটা, ঠিক আছে? এবার একটা প্রশ্ন আসে যে সব সরল দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল দোলগতি নয় কেন? তার কারণ হচ্ছে কি হলো যে সমস্ত পর্যাবৃত্ত গতিতে কিন্তু প্রত্যানয়ক বল কাজ করে না, কিন্তু সরল দোলগতিতেই একমাত্র প্রত্যানয়ক বল কাজ করে। মানে সরল দোলগতি নিয়ে যখন আমরা কাজ করব সেটা তো অবশ্যই পর্যাবৃত্ত গতি, মানে একই জায়গা দিয়ে পুনরায় রিপিট হবে, কিন্তু
পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সব পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যানক বল কাজ করে না। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরলে কি হয়, ওক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রত্যানক বল কিন্তু পৃথিবীর মধ্যে কাজ করে না। বা তোমার যে ফ্যান ঘুরছে, গাড়ির চাকা ঘুরছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রত্যানক বল কাজ করে না। তাই জন্য এদেরকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, কিন্তু সরল দোলক গতি বলতে পারি। তাহলে সরল দোলক গতি হতে গেলে অবশ্যই তার মধ্যে একটা প্রত্যানক বল কাজ করতে হবে। দ্বিতীয় কথা, সেটা সবসময় সাম্যাবস্থানের দিকে হতে হবে। তৃতীয় হচ্ছে গেলো সেটা সবসময় সরণের সাথে সমানুপাতিক হতে হবে। যেমন ছিল এই সরণের সাথে যে এক্সের সাথে সমানুপাতিক ছিল, এই এক্সের সাথে এটা কিন্তু সবসময় সমানুপাতিক হবে। এবার সরল দোলক গতির শক্তি। শক্তি মানে কি কি আছে? গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে। তাহলে গতিশক্তি আগে যদি করি কি হবে? ভি ইকুয়ালস টু কত হয়? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গতিশক্তিকে আমরা যদি কে দিয়ে ডিনোট করি তাহলে কে কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে হলো সরল দোলক গতির গতিশক্তি। এখন সাম্যাবস্থানে কি হবে? এক্স হচ্ছিল 0, ওখানে বেগটা ম্যাক্সিমাম থাকে, তার জন্য কেটা হবে হচ্ছে গেলো এক্সের জায়গায় 0 বসালে পরে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে। আর সর্বোচ্চ অবস্থানে এক্স ইকুয়ালস টু এ হয়। সর্বোচ্চ অবস্থানে এক্স ইকুয়ালস টু এ হয়, মানে হচ্ছে গেলো এটা সাম্যাবস্থান, এটা হচ্ছে গেলো সর্বোচ্চ অবস্থান, মানে এটা হচ্ছে গেলো তোমার সর্বোচ্চ অবস্থান। ঠিক আছে? তাহলে তখন কে ইকুয়ালস টু কত হবে? 0 হবে। স্থিতিশক্তি। স্থিতিশক্তি বলতে গেলে কি হবে? ধরে নাও যখন সরল দোলক গতিটা এই জায়গায় ছিল, মানে ধরো পেন্ডুলামটা এই জায়গাটায় ছিল, তখন ওর মধ্যে কোনো বল কাজ করেনি, 0 বল কাজ করেছে। যখন ওকে আমি এই জায়গাটায় নিয়ে আসলাম তখন ওর মধ্যে সব থেকে বেশি বল কাজ করেছে সর্বোচ্চ অবস্থানে। তাহলে ওর মধ্যে গড় বল কত? তাহলে গড় বল হচ্ছে কি হলো 0 প্লাস f/2। ঠিক আছে? এখন সরণ যদি এক্স হয় তাহলে কার্য কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু বল ইন্টু সরণ। ডাব্লিউ ইকুয়ালস টু বল ইন্টু সরণ। তারপর ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি হলো হাফ এফ এক্স। আমরা একদম প্রথমে সরল দোলক গতির প্রথমে এফ ইকুয়ালস টু কী পেয়েছিলাম? এম ইন্টু এ পেয়েছিলাম, কত পেয়েছিলাম? ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার এক্স। ডাব্লিউ ইকুয়ালস টু পেয়েছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কত পেয়েছিলাম? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু এক্স। তার মানে বলতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে? এই যে কার্যটা তুমি যে করলে, এটাই ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এই কার্যই দোলগতির মধ্যে ওকে। তার মানে বলতে পারি স্মৃতিশক্তিকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি তাহলে পিটাকে কি বলতে পারি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে কি হলো যে তাহলে সাম্যাবস্থানে কি হবে? এক্স ইকুয়ালস টু কত হয়? 0 হয়। তাহলে পি কত হবে? 0 হবে। আর সর্বোচ্চ স্থানে এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে পি ইকুয়ালস টু হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে কি হলো যে তাহলে মোট শক্তি কত? এক্স ইকুয়ালস টু এ হচ্ছে বিস্তার। মোট শক্তি হচ্ছে কি হলো ই হচ্ছে কি হলো টোটাল এনার্জি, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তার মানে কত হবে? গতিশক্তি পেয়েছিলাম এটা,
আর স্থিতিশক্তি পেলাম এটা, তার মানে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে ই ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে ই ইকুয়ালস টু দাঁড়ালো হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা হচ্ছে কি হলো টোটাল শক্তি। এতে এরা গ্রাফ দেবে, গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হচ্ছিল মোট শক্তি ই, এদিকে হচ্ছে কি হলো একটা রাস্তা, এদিকে একটা দিক, মানে এদিকে একটা দিক, এদিকে একটা দিক, এদিকে হচ্ছে কি হলো এক্স ইকুয়ালস টু প্লাস এ, এখানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, মানে সর্বোচ্চ অবস্থান। তাহলে গ্রাফটা একে নিয়ে আমি বলি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম একটা করে দিলাম, একটা গ্রাফ শুরু হবে এরকমভাবে যাবে, গিয়ে এভাবে চলে আসবে। এটা কি গ্রাফ দেখো, এক্স ইকুয়ালস টু জিরো, মানে সাম্যাবস্থানে যে শক্তির মান সর্বোচ্চ সেটা কোন শক্তি, গতিশক্তি, তার মানে এটা হচ্ছে কি হলো গতিশক্তির গ্রাফ। আর আরেকটা গ্রাফ এরকম আসলো, এরকম এসে এরকম চলে গেল, সাম্যাবস্থানে যে শক্তির মান সব থেকে কম আর দুই প্রান্তে সব থেকে বেশি সেটা হচ্ছে স্থিতিশক্তির গ্রাফ। এটা হচ্ছে গেল কি, এটা হচ্ছে গেল মানে ওর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকছে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকছে সেটা হচ্ছে গেল ওর স্থিতিশক্তি। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে গেল যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তির মান সমান থাকে, তখন আমি কি বলবো, এখন বলা হলো যে কোন অবস্থানে গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান। ধরে নাও পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, তাহলে তাই যদি হয় পোটেনশিয়াল এনার্জি মানে কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গেলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এক্স ইকুয়ালস টু √2 ইন্টু এ, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। তার মানে এটা হবে, এটা যেটা হবে সেটা হচ্ছে কি হলো এক্স ইকুয়ালস টু এ বাই √2 প্লাস মাইনাস। তাহলে এই অবস্থানে দুটো শক্তি সমান থাকে। ঠিক আছে, এখন এরপরে একটা ডেরিভেশন আছে যে সরল দোলগতির যে সময় মানে টাইম পিরিয়ড বা সময়কাল কতটা হবে, সময়কাল আমি কী করে বার করবো, মানে একটা পেন্ডুলামকে আমি এরকম করে রেখেছি, এটাকে আমি ধাক্কা দিলাম, এখানে গেল, তারপর এখানে আসলো, এই যে একটা পুরো পাক কমপ্লিট হতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি, পর্যায়কাল, বা ক্যাপিটাল টি দিয়ে জায়গায় ডিনোট করি, বা টাইম পিরিয়ড বলে থাকি। সেই টাইম পিরিয়ডের ফর্মুলাটা আমরা বার করব। এর প্রশ্নটা আসে এরকমভাবে, 4 ডিগ্রির থেকে কম কোনো সরল দোলকের গতি হলো এটা হচ্ছে হলো সাম্যাবস্থান ছিল, ওকে আমি খুব অল্প একটা বিস্তারে আমি সরিয়েছি, খুব অল্প একটা দূরত্ব আমি সরিয়েছি। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা হচ্ছিল থিটা, থিটাটা 4 ডিগ্রির থেকে কম, খুব ছোট। এবার এল হচ্ছে কি হলো এই যে পেন্ডুলাম এর যে দড়িটা লাগানো আছে সেই সুতোর দৈর্ঘ্য। ঠিক আছে, দোলকের
এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য বলে থাকি। ওকে তুমি এখান থেকে এক্স দূরত্ব তুমি সরিয়েছো, এক্স হচ্ছে গেল সরণ, তাহলে কি হবে, এই দিকে একটা বল কাজ করবে, এই বলটা কত, এখানে যদি তোমার একটা ওজন কাজ করে mg, তাহলে এর দুটো উপাংশ থাকে, একটা এদিকে একটা এদিকে, এটা থিটা হলে এটাও থিটা হয়, তার মানে এটা হবে হচ্ছে কি হলো mg cos থিটা, এদিকে হবে হচ্ছে হলো mg sin থিটা। ঠিক আছে, একটা হলো mg cos থিটা, একটা হচ্ছে কি হলো mg sin থিটা। এখন এই mg sin থিটাটা কি, mg cos থিটা তো ওর ওজনটাকে ব্যালেন্স করবে, এই mg sin থিটাটা ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে mg sin থিটার জন্য পেন্ডুলাম সুতরাং প্রত্যানায়ক বল কত, F equals to mg sin থিটা। ওকে, এখন এই দৈর্ঘ্যটা চলে এলে এটাও চলে এক্স। একটা জিনিস পড়েছিলে, থিটা ছোট হলে সাইন থিটা থিটার সাথে সমান হয়, কস থিটা ইকুয়ালস টু 1 হয়, আর ট্যান থিটা থিটা, তাহলে বলতে পারি ট্যান থিটা আর সাইন থিটা সেম হয়ে যায়। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কি পাই, এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটার জায়গায় ট্যান থিটা লিখতে পারি। এবার এই ছবিটাতে ট্যান থিটা মানে কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে এফ ইকুয়ালস টু এমজি ইন্টু এক্স বাই এল। ছবিটা এরকম দাঁড়াচ্ছে, এটা এক্স, এটা এল, এটা হচ্ছিল থিটা, তার মানে হচ্ছে গেল ট্যান থিটা মানে এক্স বাই এল, লম্ব বাই ভূমি। এবার এফ ইকুয়ালস টু কত, এম ইন্টু এ, এম এম কেটে গেল, এ ইকুয়ালস টু জি ইন্টু এক্স বাই এল। এখন এক্ষেত্রে আমি এটাকে একটু আলাদা করে লিখছি, এক্স ইন্টু জি বাই এল, তার মানে এ ইকুয়ালস টু এক্স ইন্টু এই জি বাই এলকে আমরা ওমেগা স্কোয়ার লিখি। ঠিক আছে, তার মানে দাঁড়ালো আলটিমেটলি কি, এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। এটা তো সরল দোলগতির সমীকরণ। তাই তো, তার মানে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি বাই এল। ওমেগা মানে কত হবে, ওমেগা ইকুয়ালস রুট ওভার জি বাই এল, তারপর ওমেগা মানে হচ্ছিল 2 পাই বাই টি, মানে হচ্ছে রুট ওভার জি বাই এল। তার মানে আমি এখান থেকে পাই ওমেগা মানে 2 পাই বাই টি, টিটা কি পর্যায়কাল, ওমেগা মানে আমরা পড়েছিলাম 2 পাই এন, এন হচ্ছে গেল ফ্রিকোয়েন্সি, আর এনটাকে আমরা 1/t লিখতে পারি, এনকে মানে কম্পাঙ্ক মানে হচ্ছে 1 বাই পর্যায়কাল, সেখান থেকে আমার এটা আছে। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু হয় 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এটা হচ্ছিল সরল দোলকের পর্যায়কাল। তাহলে আমরা বলতে পারি সরল দোলকের পর্যায়কাল 2 পাই রুট ওভার এল বাই জি হয়ে যায়। তোমার দেখা যাচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল আর টি সমানুপাতিক 1 বাই রুট ওভার জি। এবার মজার কথা হচ্ছিল, কোনো একটা সরল দোলকের ধরে না দৈর্ঘ্যটা আমি পাল্টালাম না, দৈর্ঘ্য না পাল্টালে ওর যা পর্যায়কাল তাই থাকবে, কিন্তু তুমি যদি এই সরল দোলক মানে সরল দোলকটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, তখন কি হবে, সরল দোলককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে সেখানে সেই জি এর মানটা পরিবর্তিত হবে, মানে পৃথিবীর সমস্ত স্থানে জি এর মান সমান থাকে না, তখন সরল দোলকের পর্যায়কালটাও পরিবর্তিত হয়। পর্যায়কাল পরিবর্তিত হওয়া মানে সিম্পল ব্যাপার যে ও এক পাক খেতে আগে যা সময় নিচ্ছিল এখন অন্যরকম সময় নেবে। এবার যদি তুমি ওকে চাঁদে নিয়ে যাও, চাঁদে জি এর মান পৃথিবীর থেকে কম, ধরো আমি যদি বলি জি অফ আর্থ ইজ গ্রেটার দেন জি অফ মুন, তাহলে বলতে পারি টি অফ আর্থ ইজ লেস দেন টি অফ ব্যস্তানুপাতিক। চাঁদে পর্যায়কালটা কী হয়ে যাবে, বেড়ে যাবে, তার মানে ও এক পাক ঘুরতে অনেক বেশি সময় নেবে। ওকে,
এটা হচ্ছে গেল এখানে সরল দোলকের যে গতি সেটা সে সরল দোলকের যে পর্যায়কাল তার ফর্মুলা হচ্ছে এটা। এবার ধরে নাও এটা কোশ্চেন তোমাকে ধরো বললো, এটা অনেকটা অঙ্কের মতোই ব্যাপারটা হবে। কোশ্চেন ধরো বললো d2x বাই dt স্কোয়ার প্লাস আলফা এক্স ইকুয়ালস টু 0। এটা সরল দলীয় গতিকে নির্দেশ করে। এটা হচ্ছে সরল দলীয় গতির সমীকরণ। এখান থেকে পর্যায়কালটা কত বার করতে বলেছে, পর্যায়কালটা কত বার করতে মানে ক্যাপিটাল টিটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি সরল দলীয় গতির যে অবকল সমীকরণ সেটা কি পেয়েছিলাম, d2x বাই dt স্কোয়ার প্লাস কি পেয়েছিলাম ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তার মানে আমরা বলতে পারি এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটাকে যদি ট্যালি করায় তাহলে দেখতে পাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আলফা এক্স কেটে গেল, ওমেগা ইকুয়ালস রুট ওভার আলফা, ওমেগা মানে হচ্ছে গেলো 2 পাই বাই টি মানে রুট ওভার আলফা, টিটা হচ্ছে কি হলো 2 পাই বাই রুট। এখন ঘটনা হচ্ছে কি হলো, আর একটা কোশ্চেন যদি বলি, ধরো বললো সাইন স্কোয়ার ওমেগা টি, এটি সরল দোলকের গতিকে নির্দেশ করে, ঠিক আছে। এর পর্যায়কাল কত, তাহলে এটা যদি একটা সরল দোলকের গতির সমীকরণ হয় তাহলে আমরা লিখে নিতে পারি এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, এবার আমরা সরল দোলকে যা গতি দেখেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওখানে সাইন বা কস আছে, সাইন স্কোয়ার বা কস স্কোয়ার নেই, তাহলে এটাকে সাইন বা কসে নিতে হবে। কীভাবে নেব, নিচে হাফ গুণ করলাম উপরে 2 নিয়ে গেলাম, এটা দাঁড়ালো যেটা 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে কত 1 মাইনাস কস 2 ওমেগা টি হবে। তার মানে এক্স ইকুয়ালস টু হাফ মাইনাস হাফ কস 2 ওমেগা টি। তার মানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমার একটা কস আসলো মানে যার পাওয়ার হচ্ছিল 1, তাহলে এখানে 2 ওমেগা এটা হচ্ছে কি হলো এই জিনিসটার কৌণিক বেগ। এখানে যেরকম ওমেগা টি ছিল এখানে কত হলো 2 ওমেগা, তাহলে কৌণিক বেগ, সুতরাং বলতে পারি ওমেগা ড্যাশ ইকুয়ালস টু 2 ওমেগা, মানে এর ক্ষেত্রে ওমেগা ড্যাশটা হয়ে যাবে 2 ওমেগা, মানে এর জন্য যে ওমেগাটা সেটা আমরা ওমেগা ড্যাশ ধরেছি কিন্তু 2 ওমেগা, ওমেগা ড্যাশ মানে 2 পাই বাই টি ড্যাশ ইকুয়ালস টু 2 ইন্টু ওমেগা মানে কত 2 পাই বাই, 2 পাই দরকার নেই 2 ওমেগাই লিখে রাখো। তা টি ড্যাশটা কত হবে 2 2 কেটে গেলে পাই বাই ওমেগা, এটা হচ্ছে গেলে এর পর্যায়। এই যে এখানে পাই রয়েছে পাই বাই ওমেগা, এটা হচ্ছে গেলে এখানে পর্যায়কাল। এটা কোশ্চেন বলি ইমভরের কোনো একটা কণা আছে,
সমীকরণ, না সরল দোলকের শক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এটা বলেছে, আচ্ছা ছেড়ে দাও, এটা সরল দোলক বোঝার দরকার নেই। এম ভরের কোনো কণার শক্তি হচ্ছে এটা, এটি দুলছে। তাহলে এর প্রমাণ করো এটি সরল দোলগতি। সরল দোলগতির ক্ষেত্রে প্রমাণ করতে হবে। এখন সরল দোলগতির ক্ষেত্রে কিন্তু শক্তিটা কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট। সরল দোলগতির তাহলে ইটা হচ্ছে গেল কনস্ট্যান্ট। তাহলে ই কে তুমি যদি ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে, সেটা কী হবে? জিরো হয়ে যাবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায়। তাহলে আমাকে যদি শক্তিটা দিয়ে দেয়, এখানে ই ইকুয়ালস টু বলেছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। একে যদি ডি বাই ডিটি করো, কি দাঁড়াবে? হাফ এম স্কোয়ার। তাহলে এটা কত হবে? ভি স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে? 2v, তারপরে ডিভি বাই ডিটি প্লাস 2k, তাহলে এখানে কত হবে? 2x dx বাই ডিটি। এই 2 কেটে গেল, mv ডিভি বাই ডিটি প্লাস 4kx dx বাই ডিটি। আমরা ডিভি বাই ডিটিকে কি বলি? বেগ বাই সময়কে ত্বরণ বলি। তাহলে এম ভি প্লাস এ, আর ডিএক্স বাই ডিটিকে কি বলি? বেগ বলি, সরণের যে বিষয় বেগ বলি। এখন ডি বাই ডিটি তো জিরো, এখান থেকে আমরা পেয়েছি ডি বাই ডিটি জিরো। তাহলে সুতরাং এম ভি এ প্লাস 4kx ভি ইকুয়ালস টু জিরো। তাহলে এম ভি এ ইকুয়ালস টু মাইনাস 4kx ভি। এখান থেকে ভি ভি কেটে গেল, এ ইকুয়ালস টু মাইনাস 4 বাই এম ইন্টু কেএক্স। ঠিক আছে, ও সরি, এখানে একটা হাফ আছে, এখানে কে বাই 2 আছে, এটা কেটে যাবে। তাহলে এখানে 4 থাকবে না, 4টা আর এখানে থাকবে না। তাহলে তাহলে এ ইকুয়ালস টু কত? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাই তো? আমরা এখানে পড়েছিলাম সরল দোলগতির সমীকরণে যে এখানে যেটা কে ছিল ওমেগা স্কোয়ার এক্স, এই কেটা ছিল ওমেগা স্কোয়ার এম। এই যে কেটা, কে ছিল হচ্ছে গেল ওমেগা স্কোয়ার এম। তার মানে এখানে আমি যদি মাইনাস ওমেগা স্কোয়ার এম বসাই, তাহলে কাটাকাটি গেলে পরে এ ইকুয়ালস টু মাইনাস স্কোয়ার এক্স। এটা তাহলে সরল দোলগতির সমীকরণ। তো এটি তো সরল দোলগতির সমীকরণ। বুঝলো? প্রমাণ হয়েছে। এবার একটা প্রশ্ন আসে যে কোনো সরল দোলগতির কম্পাঙ্ক n হলে তার গতিশক্তির কম্পাঙ্ক কত? ঠিক আছে, আচ্ছা সরল দোলগতির ফর্মুলাটা কি? ধরে নাও এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। ওমেগা মানে কত? 2 পাই এন। যদি কম্পাঙ্ক দিয়ে বলি তাহলে 2 পাই এন। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন 2 পাই এন টি। তাহলে বেগ কত হবে? ভি ইকুয়ালস টু ডি বাই ডিটি অফ এক্স। তাই তো? ডি বাই ডিটি অফ যদি এক্স হয় তাহলে কি দাঁড়াবে? ডি বাই ডিটি, এখানে এক্স এর জায়গায় কত বসাবো? এ সাইন 2 পাই এন টি। তাহলে ভি ইকুয়ালস টু
কত বাইরে যাবে, এ বাইরে যাবে, ডি বাই ডিটি অফ, এটা হবে কস 2π/nt, আর ভেতরেরটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, 2π/nt কে কত ধরবে, 2πn চলে আসে, এটাকে ডেরিভেটিভ করে 2πn চলে আসে, তাহলে লিখবো 2πna cos 2π/nt। এখন গতিশক্তি কত হয়, গতিশক্তি কত হয়, ইকুয়ালস টু হাফ mv², তার মানে ইকুয়ালস টু হাফ mv² মানে কত হবে, 4πn²a² cos স্কোয়ার 2π/nt। আচ্ছা, তার মানে ইকুয়ালস টু, এখান থেকে 2 কাটলো, তার মানে 2πn²a² রাখলাম। কস স্কোয়ারটাকে আমি বলেছিলাম কখনো কস স্কোয়ার বা সাইন স্কোয়ার থাকে, অনেক সময় একটা সিঙ্গেলে নিয়ে যাব, তাহলে কি করতে হবে, ওপরে নিচে একটা 2 গুণ করলাম, ওপরে একটা 2 গুণ করলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে ইকুয়ালস টু হচ্ছে হলো πn²a², 2 cos স্কোয়ার 2π/nt, এটাকে লিখতে পারি 1 প্লাস cos 2 ইন্টু 2π/nt, 1 প্লাস cos 4π/nt, এই কোয়েশনটা আসলো। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই 4πn এটাকে আমরা কি বলতে পারি, ওমেগা ড্যাশ, এই 4πn কে আমরা ওমেগা ড্যাশ বলতে পারি, ওখানে একটা ওমেগা ছিল, ওমেগা মানে 2πn ছিল, এখানে তাহলে আমরা আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়ায়, 1 প্লাস cos ওমেগা ড্যাশ টি দাঁড়াবে। তো তাহলে এখানে ওমেগা ড্যাশটা হচ্ছে গেল 4πn, ওমেগা ড্যাশ মানে হচ্ছিল 2πn ড্যাশ, তার মানে এখানে কাটলো হচ্ছে কি হলো n ড্যাশ ইকুয়ালস টু 2n, তার মানে হচ্ছে গেল n ড্যাশটা কি, n ড্যাশটা হচ্ছে গেল গতিশক্তির কম্পাঙ্ক, কত হয়, নর্মালের দ্বিগুণ হয়ে যায়। মানে নর্মালি সরল দোলগতির ক্ষেত্রে গতিশক্তির কম্পাঙ্কটা নর্মাল কম্পাঙ্কের দ্বিগুণ হয়ে যায়, বুঝা গেল। এই হচ্ছে গেলে এখানে মোটামুটি এখানে যা থিওরি আছে তাই, এর থেকে বেশি কিছু পরীক্ষার সময় নর্মালি আসে না, এবার অঙ্ক ফঙ্ক যা যা আছে তাই করাবো, অঙ্ক ছবি হয়ে তুলে।